রজব মাস চলতেছে, সম্মানিত মাস। এই মাসের পরেই শাবান, এরপরে রমাদান। আমরা অতি দ্রুত রমাদানের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আবার নির্বাচনের সময় ঘনিয়ে আসতেছে। তো কোরআন এমন একটি গ্রন্থ যে মানব জীবনের শুরু থেকে শেষ, জন্ম থেকে মৃত্যু, এমন কোনো সেক্টর নাই যেখানে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয় নাই। ওই যে অনেকে বলে যে ইসলামের সাথে রাজনীতি মিশানো যাবে না, এটা হলো একটা সুবিধাবাদী কথা। এগুলা বলে তারা এই শাসন ক্ষমতাকে ইহুদি খ্রিস্টানদের তরিকায় চালাতে চায়। দেখেন সূরাতুল হজের মধ্যে আল্লাহ 41 নম্বর আয়াতে কি বলেন, যে তোমরা কাদেরকে নির্বাচন করবা, কাদেরকে তোমাদের শাসক হিসাবে তোমরা গ্রহণ করবা, এই দিক নির্দেশনা সূরাতুল হজ আয়াত নম্বর 41। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যে এমন লোক যাদেরকে আমি যদি জমিনের মধ্যে খেলাফত দান করি, বাদশাহী দান করি, আকামুস সালাহ, তাদের 4টা কাজ। তাদের কয়টা? অর্থাৎ 4 গুণ দেখে প্রতিনিধি নির্বাচন করতে হবে। 4 গুণ দেখে প্রতিনিধি নির্বাচন করতে হবে। আমি যে ভোট দিচ্ছি এটা আসলে ভোট না, এটা একটা পরামর্শ। এটা একটা পরামর্শ, ঠিক কিনা? কারণ আমার এই পরামর্শের ভিত্তিতে আগামীর প্রতিনিধি নিযুক্ত হবে, নির্বাচিত হবে। সুতরাং এটা ভোট না, এটা একটা পরামর্শ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো কাছ থেকে যখন কোনো পরামর্শ চাওয়া হয় তখন সে হলো আমানতদার। সে যদি সঠিক পরামর্শ রেখে ব্যাঠিকটা দেয় তাহলে সে আখিরাতের মাঠে এসে ধরা খাবে। তাহলে এক জায়গায় 10 জন, 12 জন, 15 জন প্রার্থী দাঁড়াইছে। যদিও এই পদ্ধতিটা গণতান্ত্রিক এই পদ্ধতি, এটা ইসলাম সমর্থিত নয়। এটা ইসলাম কি করে না? সমর্থন করে না। এভাবে এই পদ্ধতি ইসলাম সমর্থন করে না। এবং সাইধা দায়িত্ব চাওয়া এটা নিষেধ। কেউ যদি যেছে বলে যে আমাকে এইটা দেন, এরকম চায় তাহলে এটা নিষেধ। হ্যাঁ, জায়েজ আছে কখন? যখন দেখে যে যেই কয়জন দাঁড়াইছে তার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্যে আল্লাহ আমাকে ভালো রাখছেন, আমি নামাজ পড়ি, আমি যদি শাসন ক্ষমতা আল্লাহ আমাকে দেয় তাহলে আমি আমানতের খেয়ানত করব না, এরকম দৃঢ় বিশ্বাস যদি কারো থাকে আর বাস্তবিক পক্ষেও সে ভালো, অন্য কেউ এরকম নাই, সেক্ষেত্রে চায় নিতে পারে। এটা কি আছে? জায়েজ আছে। যেমন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশার কাছে কি বলছে, যে আমাকে আপনি কি দেন? খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন, আমি এটা খুব ভালো পারি। কারণ আল্লাহ তাআলা তাকে ওই যোগ্যতা দান করছে। তো যাই হোক, এখন আপনি কাকে নির্বাচন করবেন, কাকে নির্বাচিত করবেন, এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে যাদের মধ্যে 4টা গুণ আছে, পরিপূর্ণভাবে পাওয়া যায়, এমন 4টা গুণওয়ালা ব্যক্তিদেরকে তোমরা কি করবা? নির্বাচন করবা। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে শাসন ক্ষমতা দেই, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, 1 নম্বরে হলো তারা নামাজ কায়েম করবে। এমন প্রতিনিধি তোমরা নির্বাচন করো যারা সমাজের বুকে কি করবে? নামাজ কায়েম করবে। আর আমরা বিগত দিনে দেখছি যে জনপ্রতিনিধি যারা, এরা নামাজ কায়েম তো দূরের কথা, টুকটাক হয়তো নিজেরা পড়ে, রাত্রিবেলা 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু দিনের বেলা এরকম পাশে মসজিদে আজান হয়, নামাজ হয়, তারা কনসার্ট করে, গান বাজনা করে, বক্তব্য দেয়। আছে কি না? আবার এরকম বক্তব্য চলাকালীন আজান দেওয়ার কারণে তার মেজাজ বিগড়ে যায়, আজানটি একটু পরে দিতে পারলো না, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ বলেন যে এমন প্রতিনিধি তোমরা নির্বাচন করো যারা 1 নম্বর শর্ত হলো নামাজ কায়েম করবে, সমাজের বুকে নিজেও নামাজ পড়বে, সমাজের সবাইকে তারা কি বানাবে?
নামাজি বানাবে, নামাজের দিকে আহ্বান করবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকা, নাম্বার 2 হলো যাকাত প্রদান করে, যারা সঠিকভাবে কি করে, যাকাত প্রদান করে। নাম্বার 3 ওয়া আমারু বিল মারুফি, যারা সৎ কাজে আদেশ করবে। আমারু বিল মারুফ, এমন প্রতিনিধি নির্বাচন করো যাদের 3 নম্বর গুণ হলো যারা সৎ কাজে আদেশ করে, ভালো কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বরের গুণ হলো তারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। এই অসৎ কাজে বাধা প্রদান, এটার মধ্যে 3 শ্রেণীর দায়িত্ব। নাম্বার 1, যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের কাজ হলো হাত দ্বারা বাধা দেওয়া, কারণ তাদের সেই শক্তি আছে। প্রশাসনের মাধ্যমে যদি ভালো কথায় কাজ না হয় তাহলে লাঠি দিয়ে বাধা দেওয়া। নাম্বার 2 হলো ওলামা ইকরামের দায়িত্ব হলো মুখে বলা যে এটা ভালো, এটা মন্দ, ভালোটা করো, মন্দটা থেকে বেঁচে থাকো। নাম্বার 3 হলো সাধারণ জনগণ, তাদের দায়িত্ব হলো ভালো কাজে অংশগ্রহণ করা আর খারাপ কাজ থেকে বিরত থাকা এবং অসৎ কাজকে মনে মনে ঘৃণা করা, এবং এই অসৎ কাজ সমাজের মধ্য থেকে যাতে উৎখাত হয়, উঠে যায়, এজন্য পরিকল্পনা তৈরি করা। তাহলে দেখেন, এমন প্রতিনিধি আল্লাহ আমাদেরকে নির্বাচন করার জন্য বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াত, যাদের মধ্যে কয়টা গুণ থাকবে? 1 নম্বরে নামাজ কায়েম, নাম্বার 2 যাকাত প্রদান, নাম্বার 3 সৎ কাজে আদেশ, আর নাম্বার 4 অসৎ কাজ থেকে বাধা প্রদান। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকম এই দলে অনেক লোক বড় বড় মিছিল, বড় বড় নোট, এগুলা দেখে আমরা বিক্রি হয়ে যাব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তেমনিভাবে অনেকগুলো জরুরি বিষয় আছে, মাসআলা মাসাইল, অনেক দিন ধরে আলোচনা চিন্তা ভাবনা করতেছে যে আলোচনা করব, সময় হয়ে ওঠে না, সময় একেবারে সংক্ষিপ্ত, মাত্র 30 মিনিট সময় থাকে। তো আজকে কিছু জরুরি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো মসজিদে, জুমা মসজিদ বা যেই মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত রয়েছে, নামাজের সময়ও নির্ধারিত রয়েছে, এমন মসজিদে দ্বিতীয় জামাত প্রসঙ্গে অনেকে আছে না যে আয়সা জামাত পায় নাই, পরে কয়েকজন মিলে তারা নিজেরাই জামাত শুরু করে, আছে কি না? দেখেন, ইসলামের সূক্ষ্ম বিষয় যদি আপনি না বুঝেন, ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনি ইসলাম মানতে পারবেন না। বাহ্যিক ক্ষেত্রে অনেক জিনিস, অনেক আমল এমন আছে যেগুলোকে আমরা অনেক ভালো মনে করি, কিন্তু আসলে এটা ভালো না। নামাজ পড়ার নাম তো ইবাদত না। নামাজ পড়ার নাম যদি ইবাদত হইতো তাহলে সূর্য উদয় এবং দ্বিপ্রহর, সূর্যাস্তের সময় নামাজ পড়লেও সব পাওয়া যেত, কিন্তু ওই সময় নামাজ পড়লে তো উল্টা গুনাহ হয়, কবিরা গুনাহ। তাহলে নামাজ পড়ার নাম কি না? ইবাদত না, বরঞ্চ আল্লাহ যখন যেভাবে আদেশ করেছেন ওইভাবে নবীর তরিকায় আমল করার নাম হলো ইবাদত। এখন আপনি কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে, একটা আয়াত দেখে আপনি যদি নিজ থেকে আমল শুরু করেন তাহলে আপনি বিপদগামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ একটা আয়াত একভাবে রয়েছে, অন্য জায়গায় আবার তার বিস্তারিত রয়েছে। কোরআনের তাফসির হয় 3 ধরনের। কয় ধরনের? এই 3 ধরনের বাইরে যারা কোরআন ব্যাখ্যা করবে, তাফসির করবে, এরা যদি সঠিকও করে এরপরে এরা ভুল করছে। 1 নম্বরে হলো আত-তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির কোরআন দ্বারা, এক আয়াতের তাফসির ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা, এটা হলো সবচেয়ে উত্তম ব্যাখ্যা। এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা আল্লাহ তাআলা বিস্তারিত বিশদভাবে বর্ণনা করছেন। 2 নম্বর হলো তাফসিরুল কোরআন বিস সুন্নাহ, অর্থাৎ
কোরআনের ব্যাখ্যা হাদিস দ্বারা। আল্লাহ রসুল কি বলছেন এই আয়াত সম্পর্কে, কারণ তার থেকে ভালো ব্যাখ্যা এই পৃথিবীতে আর কেউ দিতে পারবে এটা সম্ভব? কারণ আল্লাহ রসুল তো সরাসরি আল্লাহ তাআলার খাজানা এলেম থেকে তিনি ব্যাখ্যা করেন। তো সুতরাং কোরআনের ব্যাখ্যা হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা। নাম্বার 3 হলো তাফসিরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা, কোরআনের ব্যাখ্যা সাহাবা একরামের কওল দ্বারা, যে তারা কিভাবে বুঝছে এটাকে। কারণ তাদের সময় কোরআন নাজিল হয়েছে, কোনরূপ বেদিবিষ্কম হইলে না বুঝলে তারা সরাসরি আল্লাহ রসুল থেকে বুঝা নিছে, আল্লাহ রসুল থেকে বুঝা নিছে। এবং সাধারণ কেউ না বুঝলে বিজ্ঞ সাহাবা একরামের কাছে গিয়ে এটা বুঝছে। সুতরাং এই 3 প্রকার তাফসির ব্যতীত দুনিয়াতে অন্য যে কোনো মানুষ যে কোনো তাফসির করবে, এগুলা হলো ভ্রান্তি, ভুল। তো এই জন্য জামাতের কথা হাদিসের মধ্যে আসছে এরকম, যে কোনো দুজন মানুষ যদি নির্জন প্রান্তরে একত্রিত থাকে আর নামাজের সময় হয়, একজন আজান দেয় আরেকজন ইমামতি করে নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়, রহমত বর্ষণ করে। অন্য জায়গায় আসছে যে এরকম 2 জনের জামাতের নামাজ 3 জনের ব্যক্তিগত নামাজ থেকে উত্তম, 3 জনের জামাতের নামাজ 4 জনের ব্যক্তিগত নামাজ থেকে উত্তম আসছে জামাতের ফজিলত বোঝানোর জন্য। কিন্তু তার মানে এই নয় যে আপনি এক মসজিদে জামাত হয়ে গেছে, আপনি আইসা 2-3 জনে মিলে আবার জামাত দাঁড়াইলেন। এটা হলো কোথায়? আপনি অন্য যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন, খোলা প্রান্তরে। এই সারা পৃথিবী মসজিদ বানিয়ে দেওয়া, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা বিশেষ নিয়ামত। আমাদের নবীর আগের যত নবী রসুল দুনিয়াতে আসছে, তাদের কোনো উম্মতের জন্য এই বিশেষ সুবিধা ছিল না যে যেখানে ইচ্ছা সেখানে তারা নামাজ পড়বে। তাদের নামাজের নির্ধারিত জায়গা ছিল, ওইখানে গিয়েই তারা নামাজ পড়তে হইতো। এজন্য বনি ইসরাইলের লোকেরা একটা বড় পাথরের উপর নামাজ পড়তো, কোথাও সফরে গেলে এইটা কাঁধে করে নিয়ে যাইতো। কি কঠিন ব্যবস্থা ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য গোটা পৃথিবীকেই মসজিদ বানিয়ে দিয়েছেন। তার মানে আপনি যেখানে ইচ্ছে সেখানেই কি করতে পারেন, যদি পবিত্র হয় জায়গাটা আর কি, তাহলে আপনি কি করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। তা আপনি যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারবেন। তার মানে এই নয় আপনি আশেপাশে মসজিদ আছে, আপনি জামাত বাদ দিয়ে আপনি 2-3 জনে মিল্লা কি করলেন, জামাত করলেন। এই সুযোগ আপনার জন্য নাই। কারণ মসজিদে আইসা নামাজ পড়া এটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে রুকুকারী কি পৃথিবীতে নাই? আছে, কিন্তু মসজিদে সবাই একত্রিতভাবে বেশি সংখ্যক মানুষ কি করে, রুকু করে, তাদের সাথে এসে নামাজ পড়ো। এবং জামাতের সহিত মসজিদে নামাজ পড়া এটা হানাফি মাযহাব ব্যতীত অন্য 3 মাযহাবে ওয়াজিব, পড়তেই হবে। কিন্তু হানাফি মাযহাবে আসছে যে জামাতের সাথে নামাজ পড়া এটা সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ। একাকী নামাজ পড়া উত্তম নয়, ভালো নয়। তো তার মানে হইল আপনি যখন মসজিদে এসে দেখবেন যে জামাত হয়ে গেছে, আপনি 2-3 জনে মিল্লা কি করতে পারবেন না, জামাত করতে পারবেন না। কারণ কি? কারণ হইল আল্লাহ রসুলের আমল, আল্লাহ রসুলের আমল। কোনো ইসলামের শরীয়তের কোনো বিধিবিধানের ব্যাখ্যা আপনি চাইতে পারবেন না। আল্লাহ রসুল যেভাবে করছেন, যেভাবে বলছেন, সাহাবা ইকরাম যেভাবে করছেন বুঝছেন, ওইভাবেই আপনাকে পালন করতে হবে। এটার নামই হলো ঈমান। নাহলে আপনি কিসের ঈমান আনলেন? আপনি যদি নিজ বিবেক দিয়ে সব কিছু বুঝতে চান, তাহলে তো আপনি আল্লাহর অনুগত না, আপনি আপনার নিজের নফসের অনুগত। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা দেখতেন যে কোনো কারণে মসজিদে জামাত হয়ে গেছে, তিনি মসজিদে নামাজ পড়তেন না, বাসায় চলে যেতেন। বাসার লোকজনদেরকে নিয়ে তিনি বাসায় কি করতেন, জামাত পড়তেন। তো মসজিদের জামাত যদি উত্তমই হইতো, তাহলে তো আল্লাহ রসুল নিজেই পড়তো, এই কারা কারা পড়ো নাই আসো, আমরা আবার পড়া নিই। কি আপনি কোনো বিধিবিধান ওই যে টিভিতে, ফেসবুকে, ইউটিউবে বড় বড় শায়েক, ঘোমটাওয়ালা, এদের কাছ থেকে শুনলেই আপনি ফালাইতে পারবেন না, আপনাকে বুঝতে হবে। তো এই জন্য আমল দেখেন আল্লাহ রসুলের আমল এবং সাহাবা একরামের আমল, যে তারা এভাবে কখনো করছে কিনা। মসজিদে এক জামাত হয়ে গেছে,
এরপরে 3-4 জন এসে আবার নামাজ পড়ছে, এরকম সাহাবা একরাম করছে কিনা আপনাকে দেখতে হবে। কোনো আমল ফরজ ওয়াজিব সুন্নত তো দূরের কথা, নফল প্রমাণিত হওয়ার জন্য শরীয়তের দলিল লাগবে। কোনো আমল নফল প্রমাণিত হওয়ার জন্য, মুস্তাহাব প্রমাণিত হওয়ার জন্য কি লাগবে? শরীয়তের দলিল লাগবে যে আল্লাহ রসুল করছে কিনা। কারণ এমন কোন নেক আমল আল্লাহ রসুল আমাদের জন্য বাদ রাখা যায় নাই যেটা আল্লাহ রসুল করে নাই কিন্তু আমরা কইরা আরো বড় তকবায় পয়সা যাবো, এটা কি সম্ভব? সাহাবা একরাম এমন কোন আমল বাদ রাখা যায় নাই, প্রত্যেকটা আমলের নমুনা রেখা গেছে। তো এই যে মূলনীতি, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ কোন আমল এটা সওয়াবের বিষয়, এটা প্রমাণিত হওয়ার জন্য কি লাগবে? শরীয়তের দলিল লাগবে, অকাট্য প্রমাণ লাগবে। এই মূলনীতি আপনাদেরকে মনে রাখতে হবে, সবসময় মনে রাখবেন। এরপরে বলতেছি, তো এবার আসেন সাহাবা একরামের আমল এমন ছিল যে যখন জামাত হয়ে যেত, মসজিদে আসতো, তখন তারা জামাতে নামাজ পড়তো না, বরঞ্চ একাকী নামাজ পড়তো। এবার আসেন প্রাসঙ্গিক বিভিন্ন কারণ আছে। আপনি যদি মসজিদে আইসা যখন যার মন চায় এরকম 3-4 জন 5 জন 10 জনে মিলে জামাত শুরু করে, তাহলে হবে কি, মসজিদের যে শৃঙ্খলা, অর্থাৎ নির্ধারিত একটা টাইম রয়েছে, সবাই একসাথে নামাজ পড়ে। ইসলামের জামাতের উদ্দেশ্য হইল কি, যে সব মানুষ একত্রিতভাবে একই ইমামের পিছনে কি করবে? নামাজ পড়বে এক মহল্লায়। এটা হলো ঐক্যের প্রতীক। বিধর্মীরা দেখবে যে না, মুসলমানদের জনসংখ্যা তো বেশি, তারা সবাই একসাথে যায়, তাদের মধ্যে ঐক্য আছে। এখন আপনি যদি 5 জন 10 জন, তাহলে প্রথম যে জামাত হয় মসজিদের নির্ধারিত টাইম, এটার কি কোনো গুরুত্ব থাকবে? থাকবে না। এজন্য যেই মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে, নামাজের টাইম নির্ধারিত আছে, ওই মসজিদে আপনি মন চাইলেই দ্বিতীয়বার আইসা জামাতে নামাজ পড়তে পারবেন না। জামাত পান নাই, আপনি একাকী পড়েন। তবে হ্যাঁ, যেই মসজিদে ইমাম মুয়াজ্জিন কি নাই, নির্ধারিত নাই, আছে না অনেক বাস স্ট্যান্ডে ছোটোখাটো নামাজের জায়গা, ওটা মসজিদ না, নামাজের জায়গা, ইমাম নাই মুয়াজ্জিন নাই, যে যার মতো এসে পড়ে, সেখানে আপনি 5-6 জন গিয়া জামাতে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ সেখানে তো জামাতের নির্ধারিত কোনো কি নাই, টাইম নাই। এসব মাসআলাগুলো সূক্ষ্মভাবে আপনারা বুঝবেন এবং অন্যান্য ব্যক্তিদের মধ্যে এগুলো সুন্দর করে বলে দিবেন, বুঝায় দিবেন। নাম্বার 2 হলো দ্বিতীয় জানাজা। এই দ্বিতীয় জানাজা, চতুর্থ জানাজা, পঞ্চম জানাজা, গায়েবানা জানাজা আছে কি নাই সমাজে? এখন আসেন, আপনারা এগুলা যদি ভালো করে বুঝেন, তাহলে নিজেরাও ফিতনা থেকে বাঁচবেন, অন্য 10 জন ব্যক্তিকেও বাঁচাতে পারবেন। ভালো করে বুঝতে হবে। ওই যে বলছিলাম যে কোনো বিষয় ইবাদত হিসাবে যদি স্বীকৃতি পেতে হয়, স্বীকৃতি আপনি চান যে এটা ইবাদত, এটা করলে সওয়াব আছে, তাহলে শরীয়তের কি লাগবে? দলিল লাগবে, শরীয়তের দলিল লাগবে। আপনি যদি চান যে এরকম জোহরের নামাজ তো 4 রাকাত, আমি 6 রাকাত পড়ি, আপনার জন্য কি লাগবে? শরীয়তের দলিল লাগবে। আছে দলিল? নাই। এটা তো ভালো করে বুঝি যে না, জোহরের নামাজ 6 রাকাত পড়া যাবে না, 4 রাকাতই পড়তে হবে। তো ঠিক তেমনি ভাবে শরীয়তের মুস্তাহাব নফল পর্যায়ের কোনো আমলকে যদি আপনি প্রমাণিত করতে চান, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করছেন বা সাহাবা একরাম করছেন, এরকম কোনো দলিল লাগবে, অকাট্য প্রমাণ লাগবে। তো এবার আসেন, সমাজের মধ্যে যে এই যে দ্বিতীয় জানাজা, তৃতীয় জানাজা, চতুর্থ জানাজা, পঞ্চম জানাজা, গায়েবানা জানাজা আছে কি নাই? এগুলো হলো বাড়াবাড়ি। এগুলা কি? শরীয়তের মধ্যে বাড়াবাড়ির কোনো স্থান নাই। শরীয়তে যেমনিভাবে সারাসারির স্থান নাই, বাড়াবাড়ির স্থান নাই। শরীয়ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে কিয়ামত পর্যন্ত এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি এই দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দিয়েছি। এর পরেও কেউ যদি বলে যে না, শরীয়তে কিছু বিধান বাকি আছে, এগুলো আমি তৈরি করি, ওর ঈমান থাকবে? হিসাবটা বুঝছেন? তো এবার আসেন, দ্বিতীয় জানাজা আপনি কই পাইছেন? তৃতীয় জানাজা কোথায় পাইছেন? এটা একটা ইবাদত। এটা কোনো রাজনীতি না।
এটা কোনো নাটক না, এটা কোনো মজার বিষয় না, ফানি বিষয় না যে আপনি মন চাইলেই দাঁড়া করায় ফেললেন একটা জিনিস। নামাজ তো এটা ইবাদত, ঠিক কি না? ইবাদতটা নিয়ে আপনি যদি মজাক করেন তাহলে তো আপনার ঈমান থাকবে না। দিন নিয়ে যারা খেলাধুলা করে, দিন নিয়ে যারা এরকম হাসি ঠাট্টা করে, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন তাদের ঈমান নাই, তাদেরকে চিরস্থায়ী জাহান্নাম দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তাহলে আপনি দ্বিতীয় জানাজা কই পাইছেন? কে পড়ছে দ্বিতীয় নামাজ? আল্লাহ রসুল দ্বিতীয় জানাজা কখনো পড়ছে? সাহাবা একরাম ওই যুগে মানুষ মারা যায় নাই? সাহাবা একরাম পড়ছে? আপনি প্রমাণ দেখাতে পারবেন? এখন অনেকে বলে হুজুর ফললে তো গুনাহ নাই নাকি? এটা কেমন কথা দেখেন দি? ফললে গুনাহ নাই মানে কি? তার মানে সওয়াব আছে। তো সওয়াব প্রমাণিত হওয়ার জন্য কি লাগবে? দলিল লাগবে। তো দলিল দেখান। দলিল যদি দেখাতে না পারেন, আপনি নিজে নতুন একটা বিষয় আবিষ্কার করলেন, আপনি হলেন বিদআতি। আপনি হলেন কি? বিদআতি। শরীয়তের মধ্যে যে কোনো নতুন জিনিস তৈরি করা, এটার নাম কি? বিদআত। অথচ আল্লাহ রসুল বলেছেন ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন বিষয় শরীয়তের মধ্যে বানানো থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক শরীয়তের নতুন আবিষ্কৃত বিষয় হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হলো গুমরাহি, পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা হলো জাহান্নামে যাওয়ার কারণ। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে প্রত্যেক পথভ্রষ্টতা হলো জাহান্নামে যাওয়ার কারণ। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে দ্বিতীয় জানাজা এটা হলো বিদআত। এটা কি? বিদআত। এখন আপনি বলবেন যে হুজুর ওই যে অমুক নেতার 60টা হয়েছে, অমুক নেতার 2টা হয়েছে, এরা কি শরীয়তের দলিল? কি বলেন, এরা দলিল? অমুক ইমাম পড়াইছে, এটা কি দলিল? এটা দলিল না। দলিল হলো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, সাহাবীদের কৌল, এগুলো হলো দলিল। এগুলা দেখান আপনি যে সাহাবা একরাম 2টা জানাজা পড়াইছে। এবার আসেন কেন দ্বিতীয় জানাজা পড়ানো যাবে না? কারণ জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া। ফরজ হলো 2 প্রকার, বুঝতে হবে। ফরজ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ফরজে আইন। ফরজে আইন, ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, যাকাত প্রদান করা, রোজা রাখা, হজ করা, এগুলো হলো কি? ফরজে আইন। আপনারটা আপনাকেই করতে হবে। আপনারটা অন্য কেউ আদায় করে দিলে ওটা হবে না। কথা বুঝছেন এই জিনিসটা? আপনার খাওন অন্য একজনে খাইলে কি হয়? তো ঠিক তেমনি ভাবে নামাজ আপনারটা অন্য একজনে পড়লে হবে না, আপনাকেই পড়তে হবে। এটার নাম কি? ফরজে। আর দ্বিতীয় নম্বর ফরজ যেটা, সেটা হলো ফরজে কিফায়া। কিফায়া মানে কি? কিফায়া মানে হলো যদি কিছু সংখ্যক লোক এক সমাজ থেকে আদায় করে, গোটা সমাজের পক্ষ থেকে আদায় হয়ে গেছে বলে আল্লাহ তাআলা গণ্য করে নেন। এটার নাম কি? কিফায়া। যেমন এই যে এতেকাফ, এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি এক মহল্লা থেকে 2-4 জন বসে, তাহলে গোটা মহল্লাবাসীর পক্ষ থেকে এতেকাফ কি হবে? আদায় হয়ে যাবে। রমজানের শেষ দশকে এতেকাফ থাকে না? কিন্তু কোনো মহল্লায় একজনও বসলো না, সেক্ষেত্রে সবাই গুনাহগার হবে। এটার নাম হলো কিফায়া। তো এবার আসেন, জানাজা হলো ফরজে কিফায়া। কিফায়া মানে হলো যদি একজন মুমিন ব্যক্তি মারা যায়, এক ব্যক্তির উপর অন্য মুমিন ব্যক্তির কিছু হক আছে, অধিকার আছে। তার মধ্যে একটা অধিকার হলো কেউ মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া। এটা হলো একজন মুসলমানের প্রতি আরেকজনের মুসলমানের অধিকার। একজন মুসলমান মারা গেছে, 10-12 জন ব্যক্তি, 5-6 জন ব্যক্তি মিলে তার জানাজা কি করছে? আদায় করে ফেলছে। মৃত ব্যক্তির ওলি যিনি, অভিভাবক যিনি, তার অনুমতিতে বা তার উপস্থিতিতে। তাহলে এই গোটা এলাকার, গোটা মহল্লার সবার পক্ষ থেকে জানাজার নামাজ কি হয়েছে? আদায় হয়ে গেছে। এখন আপনি আয়সা বলছেন, রে হুজুর, আমার তো মামা, আমার তো খালু, আমার তো ছোটোকালের বন্ধু, আমি নামাজটা পড়তে পারি না, আমি একবার পড়ি। তাহলে আপনার পক্ষ থেকে তো আদায় হয়ে গেছে। এখন আপনি পড়ার মানে কি? তার মানে হলো আল্লাহর হুকুমের সাথে আপনি কি করলেন? বাড়াবাড়ি করলেন। আল্লাহর হুকুমকে আপনি তোয়াক্কা করলেন না। আপনি শরীয়তকে নিজের বিবেক বুদ্ধি দিয়ে আপনি বুঝতে চান। হিসাবটা বুঝছেন? জানাজার নামাজের হিসাবটা বুঝছেন নি?
অনেক আছে। যেমন এক ভাই দিয়ে ফেলছে জানাজার নামাজ, আরেক ভাই আসছে আইসা বলতেছে আরে আমি তো দেই নাই, আমি তো এক ভাই। এটা হবে না, কারণ আপনার 4 ভাই বা 2 ভাই 3 ভাই আপনার প্রত্যেকেই আপনার বাবার অভিভাবক। যে কোনো একজন আদায় করে ফেলছে, আর কেউ এটা আদায় করতে পারবে না। তবে হ্যাঁ, এক ব্যক্তি মারা গেছে, তার যে অভিভাবক সে জানেও না, আমরা কয়েকজনে মিল্লা তৃতীয় পক্ষ আদায় করলাম। যে অভিভাবক সে জানে না, জানেও না, সে জানাজা উপস্থিত ছিল না, তার না জানা সত্ত্বে আমরা কিছু লোক কি করছি, আদায় করছি। আমরা হলাম থার্ড পারসন। এখন এই যিনি অভিভাবক তিনি চাইলে জানাজার নামাজ পড়তে পারেন, কারণ আমাদেরটা এটা মূল জানাজা হয় নাই। মূল জানাজা হলো যে অভিভাবক তার অনুমতিতে বা তার উপস্থিতিতে যেটা, ওইটা হলো মূল জানাজা। হিসাবটা বুঝছেন আপনারা? অনেক ভাই আছে জানাজার নামাজ নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে, অথচ আপনি জিজ্ঞাসা করেন ভাই আজকে ফজর নামাজ পড়ছিলেন, বলবে পড়ি নাই। জরুরি কোনটা বেশি? যেটা ফরজ ওইটা হলো কি ফরজে আইন, ওটা হলো জরুরি বেশি। ফরজ নামাজের খবর নাই, জানাজা তার দিতেই হবে। আছে কি নাই? আবেগের স্থান শরীয়তে নাই, আবেগের স্থান শরীয়তে নাই। শরীয়ত আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন অনুযায়ী চলবে। আর আপনার আবেগ, আপনার ভালোবাসা, আপনার বিবেক, এগুলো আল্লাহ সব ভালো করে বুঝে, কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছেন, ঠিক কিনা? আপনার আবেগ টাবেগ যা আছে সব মিশায়া আল্লাহ তাআলা আইন তৈরি করছে। এরকম না যে আল্লাহর আইন হলো অমানবিক, এমন কোনো আইন নাই। এটা কি মনে করা যায়? এটা কি কল্পনা করা যায় যে আল্লাহ আমার জন্য যে আইন করছেন এটা আমার জন্য কঠিন হয়ে গেল? কি বলেন, এটা মনে করা যায়? যায় না। কারণ আল্লাহর চাইতে বেশি ভালোবাসে বান্দাকে এমন কোন প্রাণী দুনিয়াতে নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা মায়া মুহাব্বত ভালোবাসাকে 100 ভাগ করছেন। কয় ভাগ? এর মধ্যে 1 ভাগ তিনি গোটা প্রাণীগুলোর উপর আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আর 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। তাহলে আল্লাহর চাইতে বান্দাকে অধিক ভালোবাসে এমন কেউ আছে? আল্লাহ কোরআনে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য যেটা সহজ এটা কামনা করেন, তোমাদের জন্য যেটা কঠিন আল্লাহ সেটা চান না। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই সস্তা আবেগ দিয়া আল্লাহ তাআলার আইনের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। জানাজা হয়ে গেছে একটা, আপনি দ্বিতীয়বার জানাজা দিতে পারবেন না, তৃতীয়বার জানাজা দিতে পারবেন না, চতুর্থবার জানাজা দিতে পারবেন না। এবার আসেন আরেকটা জানাজা সমাজের মধ্যে, এটা হলো রাজনীতির জানাজা। সেটার নাম হলো গায়বানা জানাজা। আছে কি নাই? এটার নাম কি? রাজনীতির জানাজা। গায়বানা জানাজা বলতে ইসলামে কোনো বিধান নাই। আল্লাহ রসুল জীবনে একবার গায়বানা জানাজা পড়েছেন, সেটা হলো তুব্বার বাদশাহ ইন্তিকাল করছেন মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে। তিনি গোপনে গোপনে মুসলমান ছিলেন, আল্লাহ সেটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রসুলকে জানাই দিয়েছে। কিন্তু কাফেররা তাকে তাদের রীতিমতো দাফন করে দিয়েছে, জানাজা পড়ে নাই। এজন্য আল্লাহ রসুল তার কি করছেন? জানাজা পড়ছেন। এর বাইরে আল্লাহ রসুল অন্য কোনো বড় বড় সাহাবী ওই বিদেশে মারা গেছে, আল্লাহ রসুল গায়বানা জানাজা পড়ে নাই, সাহাবা একরাম পড়ে নাই। তাহলে আপনি পাইলেন কই? আপনি কোথায় পাইলেন? তাহলে গায়বানা জানাজা পড়া যাবে না, দ্বিতীয় তৃতীয় জানাজা পড়া যাবে না। মাসালা কি বুঝে আসছে? এই সমস্ত ছোটোখাটো মাসআলাগুলো, এগুলো আমাদের ইমানের সাথে সম্পৃক্ত, এগুলো আমাদেরকে জানতে হবে। এমনিভাবে আরও অনেক মাসআলা আছে, যেমন নামাজের মাসআলা। অনেকেই জানে না যেরকম ফরজ নামাজ যদি তৃতীয় বা চতুর্থ রাকাত বিশিষ্ট হয়, যেমন মাগরিব, জোহর, আসর, এশা, এক্ষেত্রে আপনি যদি একা একা নামাজ পড়েন সেক্ষেত্রে শুধুমাত্র প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবেন, কিন্তু তৃতীয় অথবা চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, এটার সাথে অন্য সূরা মিলাবেন না। আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু অনেক মানুষ এমন আছে যারা এই মাসআলা শোনার পরে বলতেছে হুজুর এই কথা জীবনে শুনি নাই। হিসাবটা বুঝছেন? এমনিভাবে
তৃতীয় বা চতুর্থ রাকাত বিশিষ্ট নামাজে দরমিয়ানি বৈঠক যেটা, অর্থাৎ 2 রাকাত নামাজ পরে আপনি যে বৈঠকটা দেন, সেই বৈঠকে শুধুমাত্র আপনি তাশাহুদ পড়বেন, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পর্যন্ত পড়বেন। এরপরে আপনি কি করবেন? দাঁড়িয়ে যাবেন তৃতীয় বা চতুর্থ রাকাতের জন্য। আপনি যদি ভুলে আরেকটু পড়েন, দুরূদ শরীফ পড়ে ফেললেন ভুলে, আপনাকে নামাজের শেষে সাজদায়ে সহু করতে হবে। নামাজের শেষে কি দিতে হবে? সাহু সেজদা দিতে হবে। এ সমস্ত মাসআলার জানার দরকার আছে কি নাই? কত কিছুর জন্য মসজিদে আসে, হুজুর পেট ব্যথা, বাচ্চাটা রাত্রে কান্দে, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, বিদেশে যাইতে পারি না, মেয়েটার বিয়ে হয় না, কত কিছুর জন্য আসে। কিন্তু এমন পাবলিক খুব কম যে হুজুর আমি 2 রাকাত নামাজ সহি শুদ্ধভাবে কীভাবে পড়বো এটা আমাকে শেখায় দেন। হুজুর সূরা ফাতিহাটা আমার সহি শুদ্ধ হয় কিনা একটু দেখেন। দোয়ায়ে কুনুত আমি পারি না, এটা কিভাবে শিখতে পারি? জানাজার নামাজের দোয়াটা আমি পারি না, এটা কিভাবে শিখতে পারি? একটু বাংলা লেখা দেন, আমি শিখি। এরকম পাবলিক আমি পাইলাম না আজ পর্যন্ত। আসলে এগুলা জরুরি, ঠিক কিনা? এই সমস্ত ছোটোখাটো মাসআলা, শরীয়তের বিষয়, এগুলো আমাকে জানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা করা নামাজ যেমন ফরজ, ওই দ্বীনি ইলম শিক্ষা করাও ফরজ। এটার খবর নাই। নফল নিয়ে আমরা খুব টানাটানি করতে ওস্তাদ। এদের সবে মেরাজ আসতেছে, সবে মেরাজের ব্যক্তিগত কোনো আমল নাই, এটা হলো আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, যে হ্যাঁ আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন, বাস এতটুকু। বিশেষ কোনো নামাজ রোজা কিছু এই উপলক্ষে নাই। আপনি নফল নামাজ তো সবসময় পড়তে পারেন, নফল রোজা তো সবসময় রাখতে পারেন। আস্তে সে সবে বরাত, এই সবে বরাতের নির্ধারিত কোনো নামাজ রোজা কিচ্ছু নাই। এটা আল্লাহ রসুল ব্যক্তিগতভাবে আমল করছে, ঐক্যবদ্ধভাবে কোনো আমল নাই। আছে আমল সবে কদরে, ওইটার বিষয়ে আমাদের কোনো খেয়াল নাই। ওই বিষয়ে মসজিদে সবে কদর, রমজানের শেষ দশকের বেজর রজনী তারাবির পরে বলার পরেও একটা মুসল্লিও মসজিদে পাই না যে অন্তত বেজর যেই কয়টা রজনী আছে, 4টা রজনী, এই 4টা রজনী মসজিদে নফলে ইতিকাফ করে একটু আল্লাহ বিল্লাহ করি, একটু ইবাদত বন্দিগি করি, এরকম পাবলিক নাই। অথচ এটা কোরআন দ্বারা বর্ণিত, অথচ সবে বরাতে সারা রাত্র মসজিদ খালি নাই। তাহলে আমরা ফরজের খবর খুব কম রাখি, নফলের খবর খুব বেশি রাখি, ঠিক কি না? এইখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। এটা হলো শয়তানের একটা প্ররোচনা। শয়তান আমাদেরকে ওই ছোটটাকে বড় করে দেখায় আর বড়টাকে চোখের সামনে থেকে নাই করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।